bom bom digi digi bom bom o mone sing oi na kuil na bai bom digi digi bom 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 digi digi bom bom au kala chashma por jaye to naच दे रे मुखरे पे au min kala chashma min kal 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 সরকারের মেলা মেয়ের সাথে টাঙ্কি মারে তাতে কবার চাই সে কি আপনার চেয়ে বেশি খারাপ? সে আমার থেকে অনেক খারাপ আরে ভাই আমি বলি আমাদের নাইমা এখন হাবুডুবু খাচ্ছে আকাশের প্রেমে, কিন্তু নাইমার জন্য এখনো হাজার হাজার ছেলে পাগল। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়া এবং ভালোবাসায় আমরা সবাই কেমন আছি এই কথাটা বলবে আমাদের মনির ভাই। দর্শক বন্ধুরা, আসলে কথাই শুনেছি যে মানুষের জন্য গর্ত কাটলি নাকি ওই গর্তের মধ্যে নিজেই পড়া লাগে। তা আমাদের মিয়া ভাই, আপনি যে নিজে না পাইরে বিষয়টা আমার উপরে চাপাইয়া দিলেন, এটা কিন্তু আমি মাইনা নিব না। আজকের বিষয়টা হচ্ছে এক একটা মানুষ আসবে পালায় কিভাবে কণ্ঠ করে কথা বলে গান গাওয়া লাগে এই বিষয়ের উপরে একটা ভিডিও, মানে নিজে কত বড় চাপাবা সেটা প্রকাশ করবে। প্রকাশ করবে। সরকার, আপনি মনে করেন না এবং ভাইবেন না যে আপনার বিপক্ষে কেউ দাঁড়াবে না। ভয় খাওয়ার মাইয়া শোভা না। ঠিক কইছো, ঠিক। মনির সরকার গলা প্রচুর লম্বা। আসলে ওই এলাকার মেয়েরা ভয় পায়ও না, বাজারের এদিক ওদিক ঘুরে অভ্যাস যে। কতটা ট্যালেন্ট থাকলে বেটা ছালের কাম মাইয়া করে একটু বুঝালন। আমার সাথে লাগতে আইয়েন না। আরে দুনিয়া রে দুনিয়া, দুদিনেরই দুনিয়া, দুনিয়া রে দুনিয়া, দুদিনেরই দুনিয়া। আরে যতক্ষণ বুকে আছে দম নাচো ছম ছম ছম, আরে যতক্ষণ বুকে আছে দম নাচো ছম ছম ছম। আরে দুনিয়া রে দুনিয়া, এই দুদিনেরই দুনিয়া, আরে দুনিয়া রে দুনিয়া, দুদিনেরই দুনিয়া। যতক্ষণ বুকে আছে দম নাচো ছম ছম ছম, ও নাচো ছম ছম ছম, ও নাচো ছম ছম ছম। ই আল্লাহ ভাই, মাটি কাটতেছে। ওর নাচে মাটি কাঁপে। নাচো ছম ছম ছম। নাচো ছম ছম ছম। তারপর একটা গায়ান আছে, হ্যাঁ, मैंने काला चश्मा पड़ जाए तो चढ़ जाए तेरे मुखरे पे। मैंने काला चश्मा पड़ जाए तो उड़ जाए तेरे मुखरे पे। मन बारे শপিং করা দে, চিঠি লাগাইয়া দে, ও বেবি মেরি চিঠি লাগাইয়া দে, চিঠি লাগাইয়া দে, ও বেবি মেরি চিঠি লাগাইয়া দে। বম ডিগি ডিগি বম 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 ডিগি ডিগি বম বম ও মনে সিং ওই না কুইল না ভাই বম ডিগি ডিগি বম 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 ডিগি ডিগি বম বম আউ কালা চশমা পর যায় তো নাচ দে রে মুখরে पे আউ मिल काला चश्मा मिल कल 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 সরকারের একটু মেয়েলি ভাব আছে। সব কথাই এত মেয়েদের মধ্যে বম বম। খামোশ, আপনি কাকে কি বলছেন? আর আমারও মনে হয় প্রতিপক্ষ সবার ছেলেদের স্বভাব
তাহলে কেন সে ছেলেদের কাজ করতে এই তো আপনি বুঝেছেন না। দিস ইজ এ স্টাইল রনি ভাই, কেন বুঝেন না? স্টাইল, এজুকের মেয়েরা জিন্স প্যান্ট কেন পরে? স্টাইল, কিন্তু ছেলেরা কি ওই পায়জামা সালোয়ার পরতে যাবেন? স্টাইল না। সেদিন পাবনা শহরে গেছিলাম, আহা যাওয়ার পরে কি হয়েছে? কি হয়েছে? আরে ভাই, আরে ভাই সেদিন আমি বিপ্লব, নাইমা ছিল, আরো কিছু আর্টিস্ট ছিল। সুবার শিডিউলের জন্য যখন পাবনা নামলাম, ও গাড়ির থেকে নামার পর এতগুলি বেটা সালের সামনে দেখি ড্যাং ড্যাং করে হাইটে যাইতে আছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে, ওই ৭১-এর মোড়ে একটা হলে রয়েছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে। থামেন থামেন থামেন। আরে ভাই, আরে ভাই ও ভাই তারপর নামার পরে একটা দোকানে ঢুকলো। ওর দরকার ছিল একটা ফুটবল, ফুটবলের জন্য সুন্দর করে দাঁড়াইলাম। ওই লোকটা সুবাজা কয়, ভাই তুই কি দিবি নাকি কলার ধরবো? বলে নাকি আর কন্ডিশন রয়েছে, ওই পাবনা শহর মোড়ে একটা দোকান রয়েছে। বলে নাকি আর condition রয়েছে। আরে ভাই, আরে ভাই আরে ভাই, আচ্ছা আর বেশি জোরে দিলি গার গুড় আবার খুলি পড়ে যাবে পারে। ইংরেজি দিয়ে শুনতে দিবেন নাকি খালি? তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াতে চাই না। এর পরবর্তীতে আসবো আবার WWE নিয়ে। আরে ভাই, ওই দেখো, রনি ভাই, আসলে যেদিন আমি বলটা কিনতে যাই, মানে ও যে বললো যে সুভার চ্যানেলের শিডিউলের দিন বল কিনতে গেলাম, তো আমার প্রতিপক্ষ মনির সরকারের সাথে আমি বলটা কিনতে গেলাম। আচ্ছা দোকানদার উঠা কয় কি, তোমার এই বান্ধবীটার নাম কি? আমি ভাবলাম যে মাইয়া মানুষ বুঝা কি আমাদের সাথে মানে আমাদের দুর্বলতার সুযোগ নিচ্ছে। তখন আমি কলাটা ধরলাম। কি মনে করছো ওইটা যেন হাফ লেডিস? আমি তো আমার ফুল পাওয়ার আছে। হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে। হলে রয়েছে, হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে। আরে ভাই, হ্যাঁ, নিজের পাওয়ার নিজেই দেখাইলো। আরে হলে নাকি ইয়ার কন্ডিশন রয়েছে। আরে ৭১-এর মোড়ে একটা হলে রয়েছে। হলে নাকি ওর মান সম্মান রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আসলে সেদিন আমিও ছিলাম। আসলে ওই দোকানদার ছিল কানা, চশমা চোখে ছিল কানা। সে কিভাবে প্রশ্ন করলো যে আসলে সে ছেলে নাকি মেয়ে? আপনার কথা বললাম না, আপনি পিছনে যান, আমার সে পরের যদি দিকে আসতে দেন। কানাই হইতো জানেন না পরের দিকে তাহলে আসতে দেন। না, আমি বলে নেই। ওকে, আপনি পিছনে যান, দেখতেছি বিষয়টা। আমার নেক্সট দুটি চলে আসেন, বিপ্লব এবং নাইমা। চশমাটা দে। আমি লে, দেখি আপনাদের কারিশমা দেখি। আমাদের আগে বুঝলে একটা বাজার খাঁচা এসেছিল, আর একটা এই পাশের গ্রামের মেয়ে হিসাবের একটা ছেড়া আইছিল। আইসালা কিছু নাচানাচি ঘাসাঘাসি করে গেলাম। ওই তুই তো করে বেড়ায়। হ্যাঁ, আর না আমরা তো এই মাঠে নামছি। আপনারা কি পারেন? আরে ভাই, সামনে যখন দুইটি একটা মিয়া ছাওয়াল আর একটা বেটা ছাওয়াল নাচতেছিল, কোনোটার মধ্যে আর কোনো পার্থক্য খুঁজে পাই নাই। মনে হচ্ছিল যে মনে হচ্ছিল যে দুইটা ইজলে লাস্তিছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে ৭১-এর মোড়ে একটা হল রয়েছে। হলে নাকি আর কন্ডিশন রয়েছে। আরে শোনেন ভাই, তাই না? হাতের কথা কয়েন। হাতেরটা কেডা? এটা তো সারাক্ষণ কি কব এটার কথা। এও তো বাজার খসার পিছপিছি থাকে, আহা! মানে আমাদের বাজার খসা। যাই হোক, কি বলবো, বিপ্লব সরকার ভালো, মাঝে মধ্যে খারাপ দোষ আছে। আচ্ছা, সেও মেলা মেয়ের সাথে টাঙ্কি মারে। তাতে কবার চাই সে কি আপনার চেয়েও বেশি খারাপ? সে আমার থেকে অনেক খারাপ। আরে ভাই, আমি বলি আমাদের নাইমা এখন হাবুডুবু খাচ্ছে আকাশের প্রেমে, কিন্তু নাইমার জন্য এখনো হাজার হাজার ছেলে পাগল। তার মধ্যে একটা আমার ভাইয়াকে দেখেছে। হলে নাকি আর condition রয়েছে। আরে ৭১-এর মোড়ে একটা হল রয়েছে। হলে নাকি আর condition রয়েছে। আরে শোনো, তোমার কথা
তোদের মতো ছেলে করে জন্য আরে মধুই হই ভালোবাসার দাম দিলা তুই হন দূষণ ভাই ভালোবাসার দাম দিলা আরে ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি কোয়া আরে ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি ওরে খাঁটি গরুর দুধ আরে দে না একটু খাই দামটা চাই আরে দে না একটু খাই দামটা চাই তোদের মতো বিপদের বলে রেখেছি আরে ও রূপসী মাইয়ারে তোর কলসির ভিতর কি খাঁটি গরুর দুধ বেচতে গেছি নাতে নাগিন বাজির বিন আমি রোশি আরে নাতে নাগিন বাজির বিন আমি রসে ভরা নাগি আরে নাতে নাগিন বাজির বিন আকাশের বব রসে ভরা নাগি তোদের মতো তো আমাদের নেক্সট ডিউটি আসতেছে চলে গেছে না আপনার নেক্সট ডিউটি ওই যে শোভা ফুকায় দিচ্ছে কিটা কিটা বলে কোন ওই যে না আপনি আপনি আর নানা আপনি আর নানা আপনার নানা বুঝছেন আমি নানা বসে থাকলো মানে উনি বাদ থাকলো উনি আসে হ্যাঁ এই তো নানা হ্যাঁ আসেন দুই নায়ক এক নাই কও আরে ভাই রাস্তাতে যখন হুন্ডাতে যাইতেছিলাম আস্তে করে ঠেকালো হুন্ডা মানিক কয় না না আমার তেল গেছে তেল আরো কিনা লাগবি দোকানেতে বুঝছো আবার রাস্তাতে যাইতেছি মনিরের সাথে না না ওই মেয়েটার নাম্বার আমার দরকার আমি বললাম, আচ্ছা না না আমি তোমার নাম্বার দিব কাউ ছেড়ে দিলে না বুঝছো বলে নাকি আর কন্ডিশন রয়েছে এই কাতুলির মনে একটা হল রয়েছে বলে নাকি আর কন্ডিশন রয়েছে আরে কাতুলির মনে একটা হল রয়েছে বলে নাকি ও ভাই রে ভাই দেখলাম আমাদের আমরা আসার আগে 3-4 পাগল হেনে আইসে মেলা লাগাইছে মেলা দেখে আমরা ভাই থাকতে পারলাম না রে এই টিকাতুরির মোড়ে একটা হল রয়েছে হল নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাতুরির মোড়ে একটা হল রয়েছে হল নাকি আর কন্ডিশন রয়েছে আরে ভাই একদিন সিনেমায় গেলাম যে দেখি সেই রানী ভাইও রয়েছে আরেকটা গদি রয়েছে সেই মেয়েটি আমার রানী ভাইকে বলতেছে আমি তোমাকে ভালোবাসি আমার একটু জইলা পুইরা গেছে বাবা আরে হল নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাতুরির মোড়ে একটা হল রয়েছে হল নাকি আর কন্ডিশন রয়েছে আরে টিকাতুরির মোড়ে একটা হল রয়েছে হল নাকি আর কন্ডিশন রয়েছে এই মুহূর্তে আমাদের মনির ভাই আসতেছে মনির ভাই সামনে তার আসেন সাথে একটা বাজার খোঁচা রে যাই হোক দর্শক বন্ধুরা ইতিমধ্যে দ্বিতীয় বক্তারা যখন স্টেজে আসলো দুইজন মানে কি সুন্দর করে যুক্তি বুদ্ধি দিয়ে গেল যে দুইটাই হিজলে ডান্স মারতেছে তে বেটা আমরা যদি তাই করে যদি অভিনয় করে দেখ তুই কে এসে কোস ও রূপসী মাইয়া রে তোর কলসির ভিতর কি মানে ডাইরেক্ট খাঁটি গরুর দুধে চলে গেছে কেন বে এ? ও যে বেটা সালটা পুটলি তুই এত নিচে নামে গেছো বে তুই এখানে এসে এমন এমন করে ডান্স মারি দেখাচ্ছ আমি যতটুকু গেলাম তুই মাত্রা সারি চলে গেছো তুই মাত্রা ধরে রাখতে পারিসনি আর আমি যেখানে আরে ভাই বললিম প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সব বক্তা একই সুর দিয়ে গেল মানে কেন এখন যে কথাগুলি বলিস এগুলি বলি বেড়াবে পারিসনি তোরে তোরে যেটি বলিস সেটি কি আমরা শুনিব আমরা যে এই ভাষায় কথা করছি এইটাও দেখো তুইও পারিস নেবে তুই আগে আছিস কেন রে আমি তো কপি করার সময় নাই এটা কপি করতে পারি যাই হোক হিজলি বলিছে মেয়ে মানুষ বলিছে আরো মেলা নানান রকম কাহিনী তুলিছে
তুলি কলি আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমার সর্বশেষ কথা হচ্ছে ইজলি অভিনয় করাটাও একটা হচ্ছে মহা অভিনয়। এই যে সত্যিকারের তা বুঝা যাচ্ছে। হই হই ভাই এরা মুখ ভেঙে দাও তো। আমরা যদি বলাই গেছে। দর্শকদেরকে দেখ। না আমরা যদি মাইয়া মানুষ না হইয়া হিজলি হই তাও তো এক জায়গায় আসি, এতরা তো কোনো ক্যারেক্টারেই যায় তালি কর। না বেটা ছাড় না হিজলি না মাইয়া মানুষ, কোনো ক্যারেক্টারের মধ্যেই থাকে না। তুই আবার এই কথাগুলি বলে দেখে ভাবিস না যে আমি তোর পক্ষে আছি। প্রথমে তো তোর সাথে আমার গ্যালজাম ছিলি। শোন, মুনির, তুই আমার সাথে পাঙ্গা লস না। তোকে একটা ছুরি মেরে উড়া দেবো। কি তুই ছুরি মারি উড়ি দিবি বে? হাতগুলি মনে করছে কি? তোর দাঁত ক্যামেরাম্যান ভাই দোকানে যা গ্যালজাম করি বেরাস। তুই আবার আসলি, কিছু বলেন না কেন, এতটুকু ঝগড়া হচ্ছে। ঝগড়া হবি নি কেন রে? দেখিস আপনি শুনি কি পাইছেন? এই পিছনে আপনাকে উড়ে মাইয়া হালা মতো। পিছে সব কোটি পারি সব। কোটি চাকরি। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ঝগড়াটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। এখনো তুই শেষ করে দিরিছু, আর কিছুক্ষণ থুতে দিলি নি। আরো 2 মিনিট চলবে। আপনি সরে। মেয়ে মানুষের তো আমি কথাও বলিতে পারিনি, এর জন্য একটা কথাও বলিতে পারিনি। গেলাম তোরাই কন্টেন্ট কর এই কর, মাগি তোরাই অমা করে content কেন? কর। এই মাগি সব সময় কথা বলে, বেশি কথা তুই বলে। জাতি পারিস না, তাহলে একটা নাই গান মানতে হয়ে যাক। পারিনি। আমি গান কুবো। বলেন। আমি গান কুবো না। কি গান করবে? সবাইকে নিয়ে কুবো। আইসো, আইসো, গান করতে আইসো। তুমিও আইসো, তুমিও আইসো। তুমি জানো না এই অভাগার মনের ব্যথায় আরে। সারাক্ষণ বসে ভাবি তোমার কথা। তুমি জানো না এই অভাগার মনের ব্যথায় আয়া, সারাক্ষণ বসে ভাবি তোমার কথা। কত কিচিরমিচির আমি স্বপ্ন দেখি। কত কিচিরমিচির আমি স্বপ্ন দেখি। নয়নে ওগো বন্ধু তুমি এত পাষাণ হলে কেমনে? ওগো বন্ধু তুমি আরে কবে তুমি ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে। কবে তুমি নাম ধরে ডাকবে? ও কবে তুমি হাতে হাতে রাখবে। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায় এই ভালোবাসা তোমাকেই পেতে চায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ছেড়ে যেও না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। তো সামনে যারা আছেন তারাই বিদায় নেন। সামনের মানুষ কিছু দর্শক বলতে শ্রোতা, আজকের এই কন্টেন্টটি আপনাদের কেমন লাগিছে আমাদের কমেন্টে জানাই দিবেন। সে পর্যন্ত যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।